ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে 100 মিটার দীর্ঘ ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হলো বালুরঘাটে। শনিবার বালুরঘাট সহ তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় বালুরঘাটে। এদিনের এই পদযাত্রাটি বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। পদযাত্রায় সামিল হন শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক। দেশাত্মবোধক গানের সুরে ব্যান্ড সহ এই পদযাত্রা চাক্ষুষ করতে রাস্তার দুধারে এদিন প্রচুর সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, দেশের বীর সেনাদের জন্য দেশের অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। তিনি বলেন, ভারতীয় সেনার আত্মত্যাগে সুরক্ষিত রয়েছে দেশের মানুষ। তাই ভারতীয় সেনার প্রতি সম্মান, কৃতজ্ঞতা জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় মিছিল করে সেনাবাহিনীকে সম্মান জানাচ্ছে তৃণমূল। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় সেনার প্রতি সম্মান জানাতে সেনা জওয়ানদের ধন্যবাদ দেওয়ার প্রস্তাব নিয়ে আসা হয়। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব ও আত্মত্যাগ নিয়ে আলোচনা হয়। সেখানে দেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তারা ভারতের সেনাবাহিনীকে সলিডারিটি ও অভিনন্দন জানাচ্ছেন। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে তাদের তর্পণের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে আরও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারত পাকিস্তান রণ নিয়ে কোনো প্রশ্ন যেন তাকে না করা হয়। পাশাপাশি তিনি জানান, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে শনিবার এবং রবিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত জেলায় জেলায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস। সেই মোতাবেক সুদীর্ঘ ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হলো বালুরঘাটে। এক্ষেত্রে দুটি বিষয়কে সামনে রাখা হয়। প্রথমত, জওয়ানদের সাফল্য, দ্বিতীয়ত দেশমাতার জন্য তাদের লড়াইয়ের অবদান। একইভাবে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয় এই মিছিল থেকে। রাজ্যের পাশাপাশি কলকাতাতেও সেনাদের সম্মান জানিয়ে মিছিল করেছে তৃণমূল। মেটিয়া বুরুজের কাঁচি সড়কের মুখ থেকে মিছিল শুরু হয়। রামনগর মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়। এই মিছিলের সামনে ছিলেন পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। কলকাতার আহিরিটোলা শীতলা মন্দিরের সামনে থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক শশী পাঁজা ও শিখা সাহা। অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন ভারতীয় সেনা। সেনার সেই বীরগাথাকে অভিবাদন জানিয়েছে সব রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসও ভারতীয় সেনাকে বিশেষ সম্মান দিতে উদ্যোগী হয়েছে। শনিবার ও রবিবার টানা দুদিন রাজ্য জুড়ে সেনা সম্মান কর্মসূচি করার ডাক দেওয়া হয়। এই মিছিলে অংশ নিয়েছেন রাজ্যের সর্বস্তরের নেতাকর্মীরা। তবে তৃণমূলের নির্দেশ, সেনা নিয়ে কোনো রকম রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না। তাদের আত্মত্যাগকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে, ভারতীয় সেনারা দেশবাসীর গর্ব। তাদের সাহস, আত্মত্যাগ ও দায়বদ্ধতা সকলেরই অনুপ্রেরণা। তাই এখন সকলের মূল কাজ হলো সেনাবাহিনীর প্রতি সর্বোচ্চ সম্মান জানানো।